না নেক জমা করতেছো, এইটা চিন্তা করা উচিত। তাহলে এখন থেকে অনেক দূর। আল্লাহ যে বললেন আগামী দিন পরকালের জিন্দেগি শুরু হবে, শেষ হবে না। আর ইহকালের জিন্দেগি শুরু হয়েছে, শেষ হয়ে যাবে। পরকালের হিসাবে এই দুনিয়ার জিন্দেগি যত হাজার কোটি বছর বয়স হোক না কেন, পরকালের জিন্দেগির তুলনায় এটা একদিনের কম, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আগামীকালের জন্য তুমি কি পাঠাইছো ভালো করে চিন্তা করে দেখো। তোমার হাত কোন দিকে যাইতেছে, গুনার দিকে যাইতেছে না নেকের দিকে যাইতেছে? যদি গুনার দিকে যায় তাহলে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আরেক আয়াতে ওয়াত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, হাক্কা তুকাতি। ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমি তসবিহ দিয়ে শুধু বললাম আল্লাহ আমি আপনাকে ভয় করি, ভয় করি, ভয় করি, ভয় করি, এটা কোনো ভয় না। আসলে ভয় হবে আমি আল্লাহর ভয়ে অপরাধ থেকে নিজেকে বাঁচায় রাখলাম, এর নাম হইল প্রকৃত ভয়। হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তাহলে আমি যতদিন মুসলমান না হবো ততদিন বেঁচে থাকবো। আল্লাহ যে বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, এর অর্থ কি? অর্থাৎ মৃত্যু আসার আগে আগে তুমি পরিপূর্ণ ইমানদার মুসলমান হয়ে যাও। তাহলে বলছিলাম ওই তিন কথা মনে রাখতে হবে। আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহ আমার সাথেই আছেন। এই তিন কথা যখন আমার ভিতরে থাকবে আর আল্লাহ তাআলার ভয় যখন আমার ভিতরে থাকবে, তখনই একমাত্র গুনাহ থেকে বাঁচা সম্ভব। নতুবা দুনিয়ার সব আইন দিয়ে, সব কাজ দিয়ে, সব অপরাধ থেকে ভালো করা সম্ভব না, ঠিক না? একজন মানুষকে আল্লাহর ভয় তাকে অপরাধ থেকে, গুনাহ থেকে বাঁচায় রাখতে পারে। এছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই। আপনি কতক্ষণ পাহারা দিবেন? আপনার পাহারার ফাঁকেও সে কি করতে পারে? গুনাহ করতে পারে। এই জন্য দরকার আল্লাহর ভয়, পরকালের ভয়, আল্লাহর শাস্তির ভয়, আযাবের ভয়। কেমনি কিভাবে আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করেছেন। সূরা ইউসুফ, হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা মোটামুটি জানে না এমন মানুষ পাওয়া খুব কঠিন হবে, বিশেষ করে পুরান মুসল্লি যারা আছে, বয়োজ্যেষ্ঠ মুসল্লি। এখনকার মেয়েদের কথা বলে লাভ নাই, এরা তো এই ঘটনা জানতেও পারে, কারণ